নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মমিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। ধনিয়াখালী থেকে সর্বোচ্চ ৪২,০০০-এর বেশি ভোট। সার্বিক বিচারে জয়ের পর বিরোধীদের জবাব দিলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের উদ্দেশ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা তালুকা প্রার্থীর। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবরে ৬০,০০০-এর বেশি ভোটে এগিয়ে এক প্রকার জয় নিশ্চিত করে ফেলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তবে সার্বিক বিচারে এগিয়ে থাকলেও ৭টি বিধানসভার মধ্যে চুঁচুড়া, সপ্তগ্রাম ও বলাগড় তিনটিতেই হারের মুখ দেখতে হয়েছে তৃণমূলের এই তারকা প্রার্থীকে। ধনিয়াখালী থেকে সর্বোচ্চ ৪২,০০০-এর বেশি ভোটে এগিয়ে গিয়েছেন তিনি। পান্ডুয়ায় লিড ২৪,০০০-এর বেশি। সিঙ্গুরে প্রায় ১৮ এবং চন্দননগরে ৩,০০০-এর মতো ভোটে এগিয়ে থাকলেও সপ্তগ্রাম ও বলাগড়ে প্রায় ৫,০০০ করে এবং চুঁচুড়ায় প্রায় ৯,০০০ ভোটে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় লিড পেয়েছেন। এদিন বিকেলে গণনা কেন্দ্রের বাইরে বেরিয়ে সব থেকে বেশি লিড দেওয়া ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্রকে জড়িয়ে ধরেন রচনা। সঙ্গে থাকা কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। রচনার এই জয়কে মমতা বন্দ্যোপাধ্যায় ও দলীয় কর্মীদের উৎসর্গ করেন তিনি। তার ধোঁয়া দেখা নিয়ে একসময় মিম হয়েছিল। ফলাফলের পর সবাই ধোঁয়া দেখছেন বলেই বিরোধীদের এদিন জবাব দেন রচনা বন্দ্যোপাধ্যায়। কে কখন কাকে ভোট দেবে, কার পাশে থাকবে, সেটা তো মানুষ বিচার করবেন। তারপরে তো সেটা একটা টেনশন সবার মধ্যে থাকে। তারপর শেষ পর্যন্ত যাকে মানুষ পছন্দ করে তারাই জয় হচ্ছে। না, আমার দর্শক, আমার মানুষ জয় উত্তর দিয়ে দিয়েছেন। রচনা বন্দ্যোপাধ্যায় তার উত্তর দেওয়ার দরকার নেই। আপনার একাধিক বক্তব্য নিয়ে হ্যাঁ, মানে এখন তো আরোই হবে, সবাই ধোঁয়া, সবাই চোখে এখন ধোঁয়াই দেখবে। গত লোকসভার মতো এবারেও তৃণমূল বিজেপি থেকে বহু দূরেই থেমেছে বামেরা। সেবারের থেকে সন্ধ্যা পর্যন্ত ১২,০০০-এর মতো বেশি ভোট পেয়ে সিপিএম-এর মনোদেব ঘোষের ঝুলিতে ১,৩৩,০০০-এর বেশি কিছু ভোট পড়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
মা তারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষশাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। শ্রীরামপুর লোকসভায় জয় ছিনিয়ে নিলেন তৃণমূল প্রার্থী তথা বিগত 3 বারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 1,85,950 ভোটে জয়ী হয়ে শ্রীরামপুরবাসীকে কৃতজ্ঞতা জ্ঞাপন কল্যাণের। আজ ছিল লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন। সকাল থেকেই বিভিন্ন ভোট গণনা কেন্দ্রগুলিতে ছিল টান টান উত্তেজনা। রাজনৈতিক দলের প্রার্থী, কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন গণনা কেন্দ্রের বাইরে নিজ নিজ টেন্টে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনা কেন্দ্র হিসাবে নির্বাচিত শ্রীরামপুর কলেজে নিয়ম মেনে সকাল 7টা থেকেই শুরু হয় ভোট গণনার কাজ। ইভিএম খোলার পর থেকেই সেখানে দেখা গেছে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তার 2 প্রতিদ্বন্দ্বী বিজেপি কবি শঙ্কর বোস ও সিপিআইএম এর দেবশ্বেতা ধরের থেকে এগিয়ে যেতে থাকেন। প্রতি রাউন্ড শেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবধান ক্রমাগত ঊর্ধ্বমুখী হতে থাকে। বেশ কয়েক রাউন্ড গণনা শেষে দেখা যায় ব্যবধান প্রায় লক্ষাধিক ভোট। ফল স্পষ্ট হতেই কার্যত পরাজয় স্বীকার করে নেন দেবশ্বেতা। ব্যালট বাদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় 1,85,950 ভোটে জয়ী হয়েছেন। জয়ের খবর মিলতেই আপ্লুত কল্যাণ। সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, মানুষ প্রথম থেকেই আমাকে 1 লক্ষের উপরে বেশি ভোটে জিতিয়েছেন, তাই জনসাধারণকে করজোড়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 1,85,950 ভোটে জিতেছি। এখন অফিসিয়াল যা ডিক্লারেশন হবে, তাও আমার ওই পোস্টাল ব্যালটটা এখনো অ্যাড হয়নি। পোস্টাল ব্যালটও আমি এগিয়ে আছি, তো এটা হয়েছে মোটামুটি। আর আমি আপনাদের মাধ্যম দিয়ে এই মুহূর্তে শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত মানুষের কাছে হাত জোর করে করজোড়ে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। আর যেভাবে আমাকে এভাবে জিতিয়েছেন, এত ভোটে 1,85,000 ভোটে শ্রীরামপুরের সর্বকালীন রেকর্ড। এবং আপনারা জানেন যে শ্রীরামপুর থেকে কখনো টানা 2 বারের বেশি কখনো কোনো সাংসদ জেতেনি। সেটা গতবারই আমি 3 বার করেছিলাম, এবারে 4 বার হলো। শ্রীরামপুর মানে সেই দিক থেকে খুব সেন্সিটিভ একটা পলিটিক্যাল কনস্টিটুয়েন্সি। তো মানুষ যেভাবে ভোট দিয়েছেন, আমি করজোড়ে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনি আমাকে এই সুযোগ দিয়েছেন বলে। আমি ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। আমি আমার হৃদয় থেকে আমি কৃতজ্ঞতা জানাই শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে। আমি তাদের কাছে ঋণী। তারা যেভাবে পরিশ্রম করেছে, যেভাবে খেটেছে, যেভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করেছে,
দিয়ে এই রোদের মধ্যে ঘুরেছে, খেটেছে, মিটিং করেছে, আজকেও কাউন্টিংয়ে রয়েছে, ইলেকশনের দিনও করেছে। তাদের আবেগ, তাদের ভালোবাসা আমাকে ঘিরে, দলকে ঘিরে, দিদিকে ঘিরে, অভিষেককে ঘিরে সব মিলিয়ে ঝুলিয়ে আজকে যে জায়গায় পৌঁছেছে, এ একটা অভাবনীয় ব্যাপার। শ্রীরামপুর পার্লামেন্টের জন্য এটা অভাবনীয় ব্যাপার। অন্যদিকে গণনা কেন্দ্রে পরাজয় নিশ্চিত হতেই সংবাদ মাধ্যমের সামনে বিপ্সিতা বলেন, দুর্নীতি ইস্যুতে ভোট হয়নি। বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে মানুষ তৃণমূলকে বেছে নিয়েছেন। আমাদের কোথাও কোনো অভিযোগ নেই। সাধারণ মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছেন। যারা আমাদের ভোট দিয়েছেন প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। যারা আমাদের ভোট দিলেন না, আমরা আগামী দিনে চেষ্টা করবো তাদের বিশ্বাস জিতে নেওয়া। ছিল না, একেবারেই প্রত্যাশিত ছিল না। আমরা যা রেসপন্স লোকের কাছ থেকে পেয়েছি, সাধারণ মানুষের যে আবেগ ছিল, তাতে মনে হয়নি এই ফলটা হতে পারে। কিন্তু এ তো এরকম না কোথাও ভোট ম্যানিপুলেটেড হয়েছে। আমরা সবাই দেখেছি মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। ফলে আমাদের অভিযোগের কোনো জায়গা নেই। মানুষ হয়তো চেয়েছে বিজেপিকে হারাতে, এখানে তৃণমূলের সরকার তারা চেয়েছে কেন্দ্রে বিজেপিকে হারাতেই হবে, অতএব যারা ধর্মনিরপেক্ষ মানুষ তারা সবাই তৃণমূলকে ভোট দিয়েছেন, হতে পারে। আবার যে মানুষ তৃণমূলের চুরি চুরি থেকে একদম বীতশ্রদ্ধ, তারা বিজেপির মানে অ্যান্টি তৃণমূল ভোটটা ভাগ হবে না, এই কারণে বিজেপিকে ভোট দিয়েছেন। এরকম কনসলিডেশন হয়েছে, সেটা আমরা খুব পরিষ্কার। রিলিজিয়াস কনসলিডেশন হয়েছে, লিঙ্গুইস্টিক কনসলিডেশন হয়েছে। যেটা আমাদের মনে হয়েছিল পঞ্চায়েত নির্বাচন থেকে বাইনারিটা ব্রেক হয়েছে, সেই বাইনারিটা ব্রেক হয়নি। পাশাপাশি পরাজয় স্পষ্ট হতেই সাংবাদিকদের মুখোমুখি হন শ্রীরামপুর লোকসভার বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস। তিনি বলেন, মানুষ যেটা চেয়েছে সেটাই হয়েছে। দলের দিক থেকে আমরা গোটা নির্বাচনের ফল বিস্তারিতভাবে পরে দেখব। দেখুন, আমি প্রথম দিন থেকে বলেছি, ভোট হলো মানুষের মত। মানুষ যেটা চেয়েছে সেটাই হয়েছে। এবার ভারতবর্ষ জুড়ে, বাংলা জুড়ে যে রেজাল্ট হয়েছে, দলের দিক থেকে আমরা এটা দেখব। তো মানুষ যে রায়টা দিয়েছে সেটা আমরা সকল মিলে স্বীকার করব। কি বলবেন দাদা, এটাই লক্ষ্মীর ভান্ডার? না, আমি আবার বলছি, মানুষ কেন এইভাবে ভোট দিয়েছে, কি পরিণাম হয়েছে, এটা আমরা দলের দিক থেকে, পার্টির দিক থেকে আমরা এটা খুঁটিয়ে দেখব। কিন্তু আপাতত যেটা মানুষের রায়, ওটা আমাদের সামনে পরিষ্কার। যিনি যারা এখানে জিতেছে, আমি তাদের অভিনন্দন জানাই। আমরা রাজনৈতিকভাবে যেভাবে তৃণমূলের অপশাসনকে লড়েছি, আমরা সেটা লড়ে যাব এবং আগামী দিন আমাদের লড়াই চলবে। কিন্তু আজকের দিনে মানুষ যা রায় দিয়েছে সেটা আমরা সবাই মিলে ভোটটা কি আপনাদের ভোট কমার কারণ হয়ে গেল? এখন দেখুন, আমাদের এক্স্যাক্টলি কি রেজাল্ট হয়েছে, লেফট কি কেটেছে, কি না হয়েছে, তার এক্স্যাক্ট আঁকড়া আমাদের কাছে এখনো আসেনি। কারণ কি এখনো আরো আপনি শুনতে পাচ্ছেন 4th কিংবা 5th রাউন্ড অ্যানাউন্স করছে। পুরোটা আসুক, আমরা এটাকে পুরো বিস্তারভাবে বিবেচনা করে আপনাদের সামনে তথ্যটা রাখব। মানুষ যে রায় দিয়েছেন সেটাকেই স্বাগত জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আরামবাগ লোকসভায় জয়ী তৃণমূল প্রার্থী মিতালি বাগ কর্মী সমর্থকদের সাথে নিয়ে আনন্দাশ্রু ঝরালেন মিতালি। দেখুন, আমার কান্নাটা একটু অন্য। তার কারণ আমি প্রথমেই কৃতজ্ঞ মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আমি কৃতজ্ঞ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর সব থেকে বড় বিষয় যেটা, আমি আমার বাবার আত্মার শান্তি পেল। আপনারা অনেক কিছুই জানেন না, আমার বাবাকে মানে এক প্রকার মেরে ফেলা হয়েছিল। বাবাকে পার্টি অফিসে তুলে নিয়ে যেভাবে নির্যাতন করা হয়েছিল, বাবা নিখোঁজ ছিল। আমরা যখন ফিরে পেয়েছি, বাবা তখন আমাদেরকে চিনতে পারেনি। যারা বাংলাকে হাতে না মেরে ভাতে মারার প্রচেষ্টা করেছিল, বাংলার মানুষ তাদেরকে যোগ্য জবাব দিয়েছে। এই জন্য আমি বলছি, আমার এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টিপাত হচ্ছে বিক্ষিপ্ত ধরনের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।